ইচ্ছা ছিল এক রাতের রাজা সাজব, কিন্তু ইচ্ছা হলেই তো হয় না। মেজাজটাই যে গেল বিগড়ে। দার্জিলিংয়ের প্রচণ্ড জ্যাম, যার 3 ঘন্টার রাস্তা ম্যাক্সিমাম লাগলো 6 ঘন্টা। তারপর মেজাজ আর রাজার মতো থাকে? যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধে নেমে গেছে। ঘড়িতে সন্ধে 5:30। পরিবেশটা এমন মুগ্ধ করার মতো, কিন্তু মেজাজটা বিগড়ে যাচ্ছে। মনটা যেন হঠাৎ ভালো হয়ে গেল। প্রায় 120 বছর আগের এক ব্রিটিশ বাংলোর সান্ধ্য রূপ দেখে। তবে যাওয়া মাত্রই নেপালি ভঙ্গিতে খাদা পরানো দার্জিলিং চায়ের কাপ, এইসব ছবি তুলতে পারিনি। মেজাজ ছিল না, বললাম যে। সন্ধ্যের রূপটা দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি। এরপর স্নান সেরে ফ্রেশ হয়ে ডিনারে যাওয়া ছাড়া আর গতি নেই। আপনাদের সব ঘুরিয়ে দেখাবো, তবে একটু পরে। রাজকীয় ডাইনিং, তার মৃদু অভিজাত সাজসজ্জা, খিদে চলেই গেছিল, তবুও এসব মেনু এবং সুস্বাদু খাবার দেখে খিদেটা পেল। ফ্রাইড রাইস, লাচ্ছা পরোটা, একটা ভেজ সবজি, এইসব দিয়ে কোনো রকম ডিনার সেরে সকালটা একটা সুন্দর সকাল। মেঘলা তবুও সুন্দর। পুরো রিসর্টটা, ব্রিটিশ বাংলোটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন প্রবেশ করি। সেই কলোনিয়াল স্তম্ভ পুরো কাঠামোটি আজও বর্তমান রয়েছে। সেই সব পুরনো আসবাবপত্র। সকালের চাটা সেরে এইবার আরো ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে বারান্দা, বিশাল বারান্দা, যেখান থেকে চা বাগানের এমন সৌন্দর্য উপভোগ করা যাবে। এই হচ্ছে আমাদের রুম। 2টি রুম ছিল, একটা ডিলাক্স আর একটা সিনিয়র সুইট। কত ভাড়া, কি বৃত্তান্ত সব বলবো। একটা 5 তারা হোটেলে যা যা সামগ্রী থাকে প্রায় সব মজুদ এখানে। সঙ্গে রয়েছে আভিজাত্য। যখন প্রচুর গেস্ট থাকেন তখন বাফেট ব্রেকফাস্ট, কিন্তু যদি নাও থাকেন আপনি যা চাইবেন ব্রেকফাস্টে তাই পাবেন, এবং সেটা কমপ্লিমেন্টারি, অর্থাৎ এই আপনার ভাড়ার সঙ্গেই যুক্ত আছে। এবার চলুন সিনিয়র সুইটটা দেখিয়ে দিই। এখানে রুম হিটার এবং ওয়াইফাই ফ্রি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মতোই। আর সুদৃশ্য ঝকঝকে অভিজাত বনেদি সেই ব্রিটিশ বাংলোর একটা রূপ, অসাধারণ। রিডিং টেবিল, ওয়ার্কিং টেবিল, বিশাল ওয়ারড্রোব, ডাস্টবিন, শোকেস, সুন্দর সুসজ্জিত একটা ডেকোরেটেড ড্রেসিং সেকশন, এবং ওয়াশরুমটা দেখে নিন। আধুনিক পরিচ্ছন্ন বনেদি, টয়লেট অ্যাক্সেসরিজ সমস্ত মজুদ, পরিচ্ছন্ন তোয়ালে এবং একটা ডেডিকেটেড
স্নানঘর। এবং চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার তো রয়েছেই। ফ্যামিলির জন্য এই রিসর্টটি, এই বাংলোটি একদম আদর্শ, আরও আদর্শ হানিমুন কাপলদের জন্য। একবার হানিমুন এখানে সারতে পারেন। দুটি লাউঞ্জ রয়েছে, একটা ছোট একটা বড়, ঝকঝকে টিপটপ। আপনি মেঘের মাঝে ব্রেকফাস্ট করতে চাইলে তারও ব্যবস্থা রয়েছে বিনামূল্যে। এইবার নামটা বলে দিই, এটি হচ্ছে দার্জিলিংয়ের মিরিক অঞ্চলের সৌরিনী চা বাগানের সৌরিনী টি এস্টেট রিসর্ট বা বাটিক রিসর্ট। একটি এখানে এই বৃহত্তর প্রপার্টি। বিশাল বিস্তৃত পাহাড়ি চা বাগানের মাঝে, কুয়াশা মাখা মেঘের মাঝে একমাত্র এই বিলাসবহুল বাংলো। এটি হচ্ছে একটা ডেডিকেটেড গেমিং জোন। রয়েছে টেবিল টেনিস বোর্ড, ক্যারম বোর্ড, স্নুকার। সুতরাং সময় কাটানোর জন্য কোনো চিন্তা নেই। সন্ধ্যের ক্লান্তিজনিত কারণে বিশেষ ছবি তোলা হয়নি, তবুও একটু সন্ধ্যের ভিউটা দেখে নিন। রুমের ভিউ, এটা ডিলাক্স ক্যাটাগরির রুম। বিছানায় শুয়ে পাহাড় এবং চা বাগানের শোভা দেখা একটা আলাদা অভিজ্ঞতা। হ্যাঁ, সকালে বাইরের পরিবেশটা কেমন একবার দেখিয়ে শুনিয়ে দিই, দেখুন। যারা প্রকৃত নির্জনতা পছন্দ করেন তাদের জন্য এই ঠিকানা। এবার সকাল 9টা বাজে, ব্রেকফাস্টটা সেরে নিই। আমরা চেয়েছিলাম যা যা সব কিছু, ফল, দুর্দান্ত গরম গরম পুরি, ডাল এবং আলু পরোটা, অমলেট, চা তো ছিলই, অত্যন্ত সুস্বাদু। এরপরের আমাদের প্ল্যান ছিল চা বাগান পার হয়ে টি ফ্যাক্টরিটা যাব, সেখানে পুরো প্রসেসটা দেখব, টি টেস্টিং করব। কিন্তু না, বৃষ্টি নামলো, ফিরে আসতে বাধ্য হলাম। কিন্তু আপনারা অবশ্যই এটা পাবেন। হয়তো অনেক কিছুই না পাওয়া থাকলো, কিন্তু যেটুকু পেলাম তা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। কিভাবে আসবেন এবার বলে দিন। সব থেকে ভালোভাবে নিউ জলপাইগুড়ি স্টেশন বা শিলিগুড়ি থেকে মাত্র 1.5 ঘন্টায় সৌরিনী
চা বাগান, সৌরিনী টি এস্টেট, বাটিক রিসর্ট। মাত্র 1.5 ঘন্টা সময় লাগবে। আর যদি দার্জিলিং শহর হয়ে ঘুম হয়ে আসতে চান মিরিক রোড ধরে সুখিয়া পুকুরি হয়ে, তাহলে সময় লাগবে 2.5 ঘন্টা মতো। কিন্তু এই যে বললাম, যদি জ্যাম হয় তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু নষ্ট করে দেবে। সবচেয়ে ভালো হয় এনজিপি থেকে, শিলিগুড়ি থেকে বালাসন সেতু পার হয়ে মিরিক রোড হয়ে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া এই সৌরিনী টি বাগানে। এবং রাস্তার সৌন্দর্য অপূর্ব। আমরা ফিরেছিলাম এই রাস্তা দিয়ে। এবার জরুরি কথা তো জানাতেই হবে, খরচ কত, কিভাবে বুক করবেন জানিয়ে দিচ্ছি। বিজনেস কার্ড দিয়ে দিচ্ছি, যেখানে ইমেল করে আপনি যোগাযোগ করে বুক করতে পারবেন, সরাসরি ফোন করে বুক করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে 4 ক্যাটাগরির রুম আছে: ডিলাক্স, জুনিয়র সুইট এবং সিনিয়র সুইট, আর একটি প্রেসিডেন্সিয়াল সুইট। ভাড়া 8,500 টাকা, 17,000 টাকা, 20,000 টাকা এবং 25,000 টাকা। আমরা ছিলাম প্রথম দুটোয়, অর্থাৎ 8,500 এবং 17 প্লাস জিএসটি। দুজনের জন্য একটা রাত রাজা হওয়ার এই অভিজ্ঞতা অবশ্যই পারলে সঞ্চয় করবেন, ভালো লাগবে। নমস্কার।